আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে অন্য ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে বরাবরের মতো আমি রুবেল হোসাইন। এটা হচ্ছে আসলে এমন একটা জায়গা, আমাদের বালাপোষা উত্তরপাড়া কবরস্থান। তো এখানে আসলে অনন্তকাল শুয়ে থাকতে হবে। এই কবরস্থানে অলরেডি আমার দুই চাচা, আমার দাদা দাদি, এক স্বাস্থ্য ভাই অলরেডি কবরস্থানে শায়িত আছে। আরও গ্রামের আশেপাশের আত্মীয় স্বজন, চাচা কাকা অনেকেই কিন্তু এই কবরে শায়িত আছে। তো এই মুহূর্তে আসলে ভিডিওতে তাদের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। তো এখানে আমাদের আসলে শুয়ে থাকতে হবে। দিন শেষে যখন আমরা মারা যাব তখন কিন্তু এখানেই শায়িত থাকতে হবে আমাদের, বিশেষ করে আমাদের বারাবসা উত্তরপাড়ার সমাজ ভিত্তিক। তো সেই কবরস্থানের সুন্দর একটা কাজ হচ্ছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। চতুর্পাশে আপাতত আর কি এই নেট এবং এই খুঁটি দিয়ে আসলে বেড়া দেওয়া হচ্ছে, ছাগল টাগল যেন ভিতরে না যায়। ছাগল কিন্তু ভিতরে যায়। তো যার জন্য কিন্তু এই সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে আর কি। এটা ভালোই লাগলো, এটা ভালো কাজ। এই দুইজন কাজ করতেছে, দুইজনে কাজ করতেছেন না? হ্যাঁ, কয়দিন হলো কাজ করতেছেন? 3 দিন। 3 দিন হয়ে গেছে না? নিচেও তো বাইনা দিলাম মানে। সব জায়গায় তো যাই হোক, আসলে বর্তমানে কাজ চলছে আর কি। তো এটা আসলে দিন শেষে সবারই এই জায়গায় আসতে হবে আমাদের, বিশেষ করে আমাদের এই উত্তরপাড়া যারা সমাজে আসি, অংশগ্রহণ বলতে আসলে ভুল হয়ে গেল, সরি। সমাজে যারা আছি তারা এখানে আসতেই হবে। এই যে হচ্ছে হলো আমার বড় চাচার কবর। আর ওই কবরের সামনে যে কবর, ওইখানে আছে আমার দাদা। আর কবরের একেবারে পশ্চিম পাশে মেজো চাচা। আর এই পাশে হচ্ছে হলো মহিলাদের সিরিয়াল, ওখানে হচ্ছে হলো আমার দাদি শুয়ে আছে আর কি। তো যাই হোক, এই কবরে আসলে অনেক মানুষ জানাজা দিলাম, অনেক মানুষ এই কবরে শাহিত আছে। তো সবাই কবরবাসীদের জন্য দোয়া করবেন। আর এরকম সুন্দর একটা কাজ আমাদের এই কবরস্থান কমিটি নিছে, খুবই ভালো লাগলো এই কাজটা। এই কাজটা আরও আগেই করা উচিত ছিল, যদিও এক সময় ছিল আপনার হচ্ছে হলো সিজিআই তারের কাটা তারের যে বেড়া আছে সেগুলো ছিল এক সময়, কিন্তু সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। নতুন করে আবার এইরকম একটা বেড়া দেওয়া হচ্ছে আর কি। তো আমি যদি আপনাদের আরেকটু জিনিস দেখাই, তো আস্তে আস্তে যুগের সাথে সব কিছু কিন্তু পরিবর্তন হয়, এটাই স্বাভাবিক। এক সময় কিন্তু এখানে পাকার ছিল, আমাদের এলাকায় আমাদের বাসায় পাকার বলি, যা পুষ্কুনি ছিল। এটা কিন্তু আসলে কল্পনায় ছিল না কারো যে এইটা ভরে মাঠ তৈরি করতে হবে। তো সেটা কিন্তু হয়েছে। তো যাই হোক, যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আসলে অনেক পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। আমরা এই যে মাঠ আছে আমাদের এখানে, ঈদগাহের মাঠ আমরা তৈরি করতে সক্ষম হয়েছি এলাকাবাসীর। তো সেই মাঠ এখানে আপনার হচ্ছে হলো গাড়ি ঘোড়া ঘোরায়, বড় বড় ট্রাক বা অন্য গাড়ি ঘোড়া ঘোরায়, যার জন্য সমস্যা হয়। এর কারণে কিন্তু এই যে আবার এখানেও একটা বেড়া সিস্টেম করা হয়েছে আর কি, খুবই সুন্দর। এটা ভালো লাগলো, আরও আগে এই উদ্যোগটা নেওয়া উচিত ছিল। তো যাই হোক, দেরি হলেও উদ্যোগটা নিছে, কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। এই যে হচ্ছে হলো আমাদের শেষ ঠিকানার দেখতে পাচ্ছেন সাইনবোর্ড। তো এখান থেকেও যদি দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে চতুর্পাশে আপনার হচ্ছে হলো বেড়া যে দেওয়ার একটা প্রক্রিয়া, সেটা মোটামুটি চলছে কাজ। এই রাস্তার এখানে যদিও বেড়া দেওয়া হয়েছে, কারণ এখানে আসলে যেহেতু এটা পবিত্র জায়গা, এখানে আসলে মা বোনরাও যায়। তো সেটা আসলে মুখে বললেও তারা মানবে না, যার জন্য গেট সিস্টেম করে বন্ধ করে দিলেই সবচেয়ে বেটার হবে, যেন কেউ এখানে প্রবেশ না করতে পারে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আর হচ্ছে হলো আমাদের এই, বিশেষ করে আমাদের এই কবরস্থানে যারা শায়িত আছে তাদের সবার প্রত্যেকের জন্য দোয়া করবেন। আসলে মারা যাওয়ার পরেই কিন্তু সবাই ভুলে যায়, বেশ কিছুদিন পরেই কিন্তু সবাইকে ভুলে যায়। যে কথা বলতেছিলাম, যে আসলে মারা যাওয়ার পর বেশ কয়েকদিন পরে সবাইকে ভুলে যায়। একসময় আমি মারা যাব, আমার কথাও কিন্তু সবাই ভুলে যাবে, এটাই বাস্তব, এটাই হচ্ছে হলো প্রকৃতির নিয়ম। আল্লাহ তালা এই সিস্টেম করে আসলে মানুষ কুলে জন্ম দিয়েছেন আমাদের। তো সেই সুবাদে আসলে ভুল ত্রুটি মানুষের মধ্যেই হয়, তো ক্ষণিকের জন্যই। তো
তো ওটা আবার সংশোধন হয় ইনশাল্লাহ। তো এই কবরবাসী যারা এখানে ঘুমিয়ে আছে সবাই তাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। একসময় আমরাও এখানে চলে যাব, আমাদের জন্য যারা জীবিত থাকবে নিশ্চয়ই আমাদের জন্য দোয়া করবে। আমরা যদি ভালো কিছু করে যাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবে। তো সবাই ভালো থাকবেন। অনেক কথা বললাম, যদি ভুল কিছু বলে থাকি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিষয় হচ্ছে হলো কি, আপনার অনেক সময় আপনার অনেক কথা বলতে গেলেই দেখা যায় একটা কথা ওই এখানে ভুল হয়ে যায়, এটাই স্বাভাবিক। তো সেই ভুলটাকে আসলে ভুল না বলে ওটাকে সংশোধন হওয়ার সুযোগ দেওয়া বা ওটাকে ওইভাবে চালিয়ে নেওয়া, এটা হচ্ছে হলো প্রকৃত কাজ। তো ভুলকে আসলে ওইভাবে ভুল না বলাই বেটার আমি মনে করি। যেটা ভুল হয়ে গেছে ওটা তার সংশোধন করা যায় না বা ওই কথা করা যায় না, পরিবর্তন করা যায় না। তো সেই দিক দিয়ে সবাই লক্ষ্য রেখে আসলে কমেন্ট করবেন বা লাইক কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আর এই কবরবাসীর জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিও অনেক লম্বা হয়ে গেল, যাই হোক বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।